পশ্চিমবাংলার যুবক যুবতীদের জন্য কিন্তু বড় সুখবর আসতে চলেছে। এর আগে আমি বলেছিলাম প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, কিন্তু সেই ভিডিওগুলোর নিচে অসংখ্য মানুষে জিজ্ঞাসা করেছেন যুব শক্তির ব্যাপারটা নিয়ে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যুব শক্তির ব্যাপারটা নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব যুব শক্তি কি, কারা পাবেন, কত টাকা করে পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আর কবে থেকেই বা শুরু হতে পারে আবেদনপত্র। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে এমন কিছু আমি তথ্য বলবো সেগুলো কিন্তু এখনও অনেকেই জানে না। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব এবং ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি। আপনারা জানেন তৃণমূল সরকারের আমলে যুবসাথী প্রকল্প চালু করা হয়েছিল, আর এবার তার ঠিক পাল্টা হিসেবে রাজ্যে বিজেপি সরকারের প্রতিশ্রুতির তালিকায় উঠে এসেছে যুব শক্তি ভরসা কার্ড। এবার সবচাইতে বড় প্রশ্ন হলো, এই প্রকল্পে সাধারণ মানুষ কি কি সুবিধা পাবেন। সূত্র মারফতে যে তথ্য উঠে এসেছে তাতে জানা যাচ্ছে এই প্রকল্পের আওতায় যুবক যুবতীদের প্রতি মাসে দেওয়া হবে আর্থিক সহায়তা ৩,০০০ টাকা করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে সরাসরি ৩,০০০ টাকা। আগের প্রকল্পে যেমন যুবসাথীর টাকাটা ছিল ১৫০০ টাকা, সেখানে যুবশক্তি প্রকল্পের টাকার অঙ্ক বাড়িয়ে যুব সমাজকে বড় স্বস্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারা এই টাকা পাবেন। প্রথমত এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো, যিনি আবেদন করবেন তাকে কিন্তু অবশ্যই পশ্চিমবাংলার বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে কিন্তু আপনাকে। তৃতীয়ত, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা এখনো বেকার, অর্থাৎ কোনো স্থায়ী চাকরি করছেন না, মূলত তারাই এই প্রকল্পের আওতায় আসতে পারেন বলে জানা যাচ্ছে। এবার আমরা জেনে নেব কি কি ডকুমেন্টস লাগবে আমাদেরকে আবেদন করতে গেলে। আমি একটা আইডিয়া করছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো যারা আগে যুবসাথী পেয়েছেন তাদের ডেটা বেসিস ধরে কিন্তু এবারও হয়তো তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যেতে পারে, তাদেরকে হয়তো আর আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না। আবার এটাও হতে পারে আবার নতুন করে হয়তো আবেদন করতে হতেও পারে, এটা এখনও সঠিক বলা যাচ্ছে না। তবে নতুন আপডেট আসলে আবার আপনাদেরকে পরের আপডেটে আমি কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। এবার জানবো কি কি ডকুমেন্টস লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজ ছবি, বয়সের তথ্য, আর কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। এই সমস্ত নথি যাচাই করার পরেই কিন্তু তারা ভাববেন যে কাকে টাকা দেওয়া হবে এবং কাকে টাকা দেওয়া হবে না। এবার সবচাইতে সবার মনে যেটা বড় প্রশ্ন, যে আবেদনপত্র কবে থেকে শুরু হবে, যেটার অপেক্ষায় সবাই এতক্ষণ ভিডিওটা দেখলেন। তো দেখুন, সরকারিভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত পোর্টাল কিন্তু প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আগামী সামনে জুন মাস থেকে কিন্তু আবেদনপত্র শুরু হতে পারে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে খুব শীঘ্রই একটি পোর্টাল চালু করা হবে এবং যার মাধ্যমে সবাই কিন্তু বাড়িতে বসে এটি আবেদন করতে পারবেন নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার থেকে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এর জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল সাইট লঞ্চ হয়নি। তাই ফেসবুক বা ইউটিউব বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কোনো গুজবের লিঙ্কে ক্লিক করবেন না, যেখানে থেকে কিন্তু আপনাদের কোনো ডেটা লিক হতে পারে বা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি হ্যাক হতে পারে। তাই যে কোনো অজানা লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন না, সাবধান থাকবেন। এবং সরকার থেকে যখন আপডেট দেওয়া হবে যে কোনো অফিসিয়াল সাইট লঞ্চ করা হয়েছে, তখন কিন্তু আপনারা সেই সাইট থেকে আবেদনপত্র করতে পারবেন এবং সেটি আমিও আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে পরের ভিডিওতে বলে দেব। সেই জন্য কিন্তু আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশান বেল আইকনটি দিয়ে রাখবেন, যেন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।